হঠাৎ দেখলাম পেজে মেসেজের স্রোত আসছে, আমি ফোনে রিং হচ্ছে, ধরছি, টায়ার্ড হয়ে যাচ্ছি। তখন আমাদের মনে হলো আচ্ছা কি ব্যাপার, কি হয়েছে হঠাৎ করে, আমি আর আমার বোন বলছিলাম। তারপরে ফেসবুকে ঢুকে দেখি সবাই আমাকে ট্যাগ করছে, আমার প্রোফাইলে শেয়ার করছে ভিডিওটা, তখন জানলাম যে আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছে। 2025 সালের এপ্রিল মাসের দিকে চলতি থেকে আমার কাছে ফোন আসে এবং তারা বলে তারা একটা কন্টেন্ট করতে চায়। এই কন্টেন্টের ব্যাপারে খুবই অনভিজ্ঞ, আমি জানি না কি শুট করবে, কিভাবে কি হবে, আদৌ এখান থেকে কি আসবে। পাবলিশ হওয়ার পরে যে এরকম একটা রেসপন্স আসবে এটা আসলে আশাই করিনি। মজার ব্যাপার হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়েছে এটাও আমরা জানতাম না। যখন বেবি হয় তখন ওটিতে যাওয়ার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি আমার বিজনেসের কাজ হ্যান্ডেল করেছি। আমি যখন সেন্স ফিরে বাসায় আসি, বাসায় আসার পরে আমার আগের বিজনেসের পার্টনার এবং এমপ্লয়িরা যখন আমার বাচ্চাকে দেখতে আসে, আমি বাচ্চাকে ওরা দেখছিল, আমি কাজ করছিলাম ল্যাপটপে। সো দ্যাট ওয়াজ মাই ডেডিকেশন টুয়ার্ড দ্যাট বিজনেস। কিন্তু সারপ্রাইজিংলি আমি যখন কিনা এত কষ্ট করলাম এবং একটা সময় গিয়ে সম্পূর্ণ প্রায় 4 বছর সময় একদমই একাভাবে কাজ করতে হলো, একা এমপ্লয়ি হ্যান্ডেল করা, অফিস হ্যান্ডেল করা, সেই সময়টাতে গিয়ে আমার উপরে একটা অভিযোগ আসলো আমি নাকি এনাফ তেমন কিছু করছি না। সো বিজনেস থেকে যে মিনিমাম এক স্যালারি নিতাম সেই স্যালারিটাও হয়তো আমার জন্য সাফিসিয়েন্ট ছিল না, বাট বলা হলো ওইটাও নাকি দেওয়ার কোনো কারণ নাই, বিজনেসে কিছুই হচ্ছে না। এমন একটা মানুষ এই কথাটা বললো যেই মানুষটা আসলে 4 বছর ধরে বিজনেস থেকে কমপ্লিটলি অ্যাবসেন্ট। সো এই অভিযোগগুলো আসলে আমি আর নিতে পারিনি। আমি ডিসিশন নেই যে না আমি ওই বিজনেস থেকে বেরিয়ে আসবো। তখন আমাকে জঘন্য বাজে কিছু অ্যালিগেশন দেওয়া হলো অ্যান্ড তারপর আমার মনে হলো আমি সসম্মানে ওই বিজনেসটাকে ক্লোজ করে বেরিয়ে আসি, নিজের দক্ষতা দিয়ে নতুন করে কিছু শুরু করি। আমি 16 সাল থেকে ব্যবসা করি, কিন্তু প্রায় 12 সাল থেকেই আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলাম। সো সেই বিজনেস থেকে যখন আবার কমিউনিটিটা আরো বড় হলো, সেই পর্যায়ে গিয়ে যেটা হলো যে ওই কমিউনিটিতেই আমার নাম খারাপ করার অনেক বাজে চেষ্টা করা হলো। অবশ্যই ওই মুহূর্তে আমি খুবই ডেভাস্টেটেড মানসিক অবস্থায় চলে গিয়েছিলাম। অনেক কিছু মাথায় ঘুরতো যে এটা কি হলো, কি থেকে কি পেলাম, এত কষ্ট কেন করলাম, এই রেপুটেশন যেটা এত বছরে বিল্ড করা সেটা এক মুহূর্তে মনে হয় শেষ হয়ে গেল। হবি থেকে প্যাশন থেকে ফুল প্রফেশনে শিফট হয়ে গেল। আমার আসলে ফ্যামিলিতে ছোটকাল থেকে এই হার্বাল মানে জিনিসপাতি ইউজের একটা চর্চা ছিল। ইভেন আয়ুর্বেদা, ওষুধ খাওয়া, এগুলোতে ডিপেন্ড করা, ওষুধেই আগে না গিয়ে একটু তুলসী পাতার রস খাওয়া, এই জিনিসগুলোর প্র্যাকটিস আমার ছোটকাল থেকে ফ্যামিলিতে দেখেছি। এবং আমি যখন টিনেজ পার করছিলাম তখন আসলে আমি নিজেও অনেক ইউজ করতাম। আমার বিভিন্ন অ্যালার্জিক প্রবলেম হোক, হেয়ার ফলের প্রবলেম হোক, তা আমি সবসময় মানে ন্যাচারাল প্রোডাক্টেই রিলাই করতাম। যেই কাজগুলো নর্মাল মুলতানি মাটি দিয়ে হয় সেটার জন্য আমার কেন একটা খুব এক্সপেন্সিভ বিদেশি প্রোডাক্ট ইউজ করা লাগবে। তো সেই চিন্তা থেকে মনে হলো যে আচ্ছা আমি যে জিনিসগুলো জানি সেগুলো আমি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। 16 সাল পর্যন্ত আমার প্রায় 5-6 বছরের রিসার্চ ছিল ব্যাকগ্রাউন্ড। সেই রিসার্চের অভিজ্ঞতা থেকে আমি আসলে প্রোডাক্টগুলো বানানো শুরু করি। এই প্রোডাক্টটা হচ্ছে আমার হেয়ার ফল স্টপ করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য। এটাই হচ্ছে আপনার সেই 3500 টাকার প্রোডাক্টের চ্যালেঞ্জ ভার্সন হতে পারে। আসলে আমি যখন এটা ফর্মুলেট করি আমার মাথায় এরকম কিছু ছিল না, জাস্ট কাস্টমারের রিভিউ থেকে আমরা এটা জেনেছি। আমি যদিও 2012 সাল থেকে কাজ করি, কিন্তু আমার বোকার মতো কোনো ধরনের সেভিংস ছিল না। তো যখন কিনা আমি নতুন করে আমার ব্যবসা শুরু করতে হলো তখন কিন্তু আমার হাতে কোনো একটা টাকাও নাই অ্যান্ড আমি কোনোভাবেই রাজি ছিলাম না যে আমার প্যারেন্টসের কাছ থেকে আমি কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট নিব। প্যাকেজিং ম্যাটেরিয়ালস এই ধরনের জিনিসগুলো অর্ডার করার সময় আমার হাজব্যান্ড আমার পেমেন্টগুলো করে দিচ্ছিল ডেফিনেটলি, কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখলাম যে আমি অলরেডি অনেক কিছু কিনে ফেলেছি অ্যান্ড আমার আসল র ম্যাটেরিয়ালস কেনা বাকি অ্যান্ড আমি এগেন আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে চাচ্ছি না। আই হ্যাভ দিস প্রবলেম। আমার এই সমস্যাটা আসলে আজ দেখলাম যে না আমার প্রায় 15-16 হাজার টাকার মতন শর্টেজ আছে। সেই পয়েন্টে গিয়ে আমার বাচ্চার জন্য আমি প্রেগন্যান্সিতে টাকা জমিয়ে একটা ছোট খাট কিনেছিলাম, খুবই কিউট, প্রিন্সেস ক্রিপ বলে ওগুলোকে। তো ওই খাটটা আমি তখন বিক্রি করে দিলাম। বেবির খাট বিক্রি করার টাকাটা দিয়ে আমি প্রথম আমার বিজনেসের কাঁচামাল কিনলাম। আমাদের দেশের কাস্টমাররা এখন খুবই নির্ভরশীল কোরিয়ান, জাপানিজ প্রোডাক্টের উপরে, কিন্তু এত টাকা দিয়ে যেই প্রোডাক্টগুলো কিনছেন সেটা কিন্তু আমাদের দেশের স্কিনের জন্য বা হেয়ারের জন্য সুইটেবল না। তাদের জন্য এটা বানানোই হয়নি। এই যে কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করা হয় ওগুলোতে অনেক বেশি তৈলাক্ততা থাকে যেটা আমাদের স্কিনের জন্য জরুরি না। সেটা ইউজ করে কি হচ্ছে, স্কিন ব্যারিয়ার নষ্ট হচ্ছে, অতিরিক্ত ব্রণ হচ্ছে। 10 বছর আগে মানুষের স্কিনে এত সমস্যা হয়তো ছিল না, আজকে সমস্যা বেশি কারণ প্রোডাক্টের রেঞ্জ বেশি। আপনারা যদি কম প্রোডাক্ট ইউজ করেন এবং বুঝে শুনে দেশীয় প্রোডাক্টগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা আর থাকবে না, পয়সাও বাঁচবে, স্কিনও বাঁচবে।